الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. عن أم سلمة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم إذا رأيتم الهلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فلا يمسك عن شعره وأظفاره. رواه মুসলিম। প্রশংসা আল্লাহর জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিন হাতলাশেন বাজার ইন্ডিয়া জামে মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন। সে রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী আখির নবী সাইয়্যিদুল মুরসালিন, যার পরে পৃথিবীতে কোনো নবী বা রাসূল আসবে না, সেই মহান মানব, মহান রাসূল, মহান ব্যক্তি, তার প্রতি অগণিত অজস্র অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লি সাহেবান, আজকের জুমায় আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় ও বর্জনী। এই সম্পর্কে আজকের জুমায় গুরুত্বপূর্ণ আলোচনার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। وبك نستعين يا مستعان. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ফজরের রক্তের কসম, ওয়া লায়ালিন আশ, 10টা রাত্রির কসম, 10 রাত্রির কসম। এই আয়াতের তাফসিরে রাইসুল মুফাসসিরিন, যাকে তাফসির জগতের বিখ্যাত ব্যক্তি বলে বিবেচিত করা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ওয়া লায়ালিন আশ, 10 রাত বলতে, এই 10 বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন।
জিলহজ মাসের প্রথম 10 দিন এর যে গুরুত্ব, এর যে মহত্ব, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারিমে ইরশাদ করেছেন। যে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বুঝিয়েছেন। যেহেতু আমরা জানি 4টি হারাম মাস, 4টি সম্মানিত মাস, যে মাসগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিক নির্দেশনা দিয়েছেন, কিভাবে আমরা এই 4টি মাস পালন করব, অতিবাহিত করব। তার অন্যতম মাস হল যুলহিজ্জা মাস, যে মাসটি আমরা আগামীকাল বা পরের দিন থেকেই পেয়ে যাব ইনশাআল্লাহ। আজকে জিলকদ মাসের 29 তারিখ, যদি এই মাসের 29-এ হয় তাহলে আজকে চাঁদ হয়ে যাবে, আর যদি 30-এ হয় তাহলে আগামীকাল চাঁদ হবে। তো সেই মাস শুরু হয়ে যাবে আগামীকাল থেকে হয়তো বা। সে মাসের যে গুরুত্ব মহত্ব আমরা আলোচনা করেছিলাম। উসমান নাহদি একজন সালাফ গবেষক, যারা ইসলাম নিয়ে অ্যানালাইসিস করেছেন, গবেষণা করেছেন, তাদের ভিতর অন্যতম হলো উসমান নাহদি। তিনি বলেন, এই জিলহজ মাসের একদিন ইবাদত করলে, একদিন সিয়াম রাখলে, একদিন নফল বন্দেগী করলে অন্যান্য দিনের কিরকম সমান? 1000 দিনের সমান। এই 9 দিনের ভিতরে জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এর ভিতরে একদিন যদি কেউ ইবাদত করে, নফল ইবাদত, নফল সিয়াম অন্যান্য দিনের তুলনা 1000 দিন, 1000 দিন রোজা রাখলে যে সওয়াব, 1000 দিন তাহাজ্জুদ করলে যে সওয়াব, 1000 দিন দান সদকা করলে যে সওয়াব, 1000 দিন কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, একদিনেই সেই সওয়াব আপনারা পেয়ে যাবেন। এই সালাফ তিনি বলেন, এই দিনগুলোকে আমরা এত মূল্যায়ন করতাম, এত গুরুত্ব দিতাম, এই দিনগুলোতে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যেতে ইবাদত করতে করতে। তিনি বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের যে গুরুত্ব, এটা যদি মানুষ জানতো, মানুষ বুঝতো, তাহলে এইভাবে বাজার, মার্কেট, কুরবানি কিনা নিয়ে ইত্যাদি নিয়ে তারা ব্যস্ত থাকতো না। সকলেই মশগুল হয়ে যেত ইবাদত করার জন্য, সকলেই আল্লাহর দিকে রুজু করত, মুখ ফিরিয়ে নিত। কেন? অন্যান্য দিনের তুলনায় অনেক অনেক গুণে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। ওয়ালায়ালিন আশ, এই যে 10 রাত্রির কসম পৃথিবীতে বলেছিলাম, 10টি দিন আছে, 10টি রাত আছে, সবচেয়ে দামি রাত, সবচেয়ে মূল্যবান দিন, সবচেয়ে দামি যে দিনগুলো হলো, সবচেয়ে মূল্যবান যে দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। পৃথিবীতে যত দিন আছে সবচেয়ে দামি দিন, মানে কালকে থেকেই শুরু হয়ে যাবে, সবচেয়ে দামি দিন আল্লাহর কাছে, মূল্যবান দিন। আর যে 10টি রাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, সেই 10টি রাত হলো রমজান মাসের শেষ দশক। শেষ 10টি রাত আল্লাহর কাছে এই পৃথিবীতে সবচেয়ে দামি রাত বলে গণ্য। আমরা কিন্তু মূল্যায়ন করি না, করবো না। এই দিনগুলোকে তারা মূল্যায়ন করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি যে মন্তব্য করেছেন,
একদিন সমান 1000 দিনের সমান, একদিন সমান 1000 দিনের সমান সওয়াব। দেখি খামখেয়ালি কথা। আমরা কিন্তু ওই সময় জিলহজ মাসের চাঁদ ওঠা মাত্রই কুরবানি কেনাকাটা নিয়ে বাজার মার্কেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। ইবাদত কোথায় করব? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আরাদা আহাদুকুম যিলহিজ্জাতি, কেউ যদি জিলহজ মাসের চাঁদ দেখে, জিলহজ মাসের চাঁদ যদি কেউ দেখে, ও আরাদা আহাদুকুম আই ওয়াহিয়া, আর সে যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, সে কুরবানির ইচ্ছা করেছে, আকাঙ্ক্ষা করেছে, সে আরাদা আহাদুকুম আই ওয়াহিয়া ফালা ইমসিক, সে যেন বিরত থাকে, আন শারিহি, চুল কট্টন থেকে, চুল কাটা থেকে, ও আজফারিহি, নখ কাটা থেকে, ও জিলদিহি, চামড়া উঠানো কাটা থেকে সে যেন বিরত থাকে। মুসলিম শরীফের হাদিস। উম্মে সালামা বলেন, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, এইদিকে যুলহিজ্জা মাসের চাঁদ দেখে ফেলছে, উঠে পড়েছে, তাহলে সে কি থেকে বিরত থাকবে? চুল কাটা থেকে। সে কি থেকে বিরত থাকবে? নখ কাটা থেকে, চামড়া কাটা থেকে। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, এই হাদিস যারা কুরবানি করবে, যারা কুরবানি দিবে, ইচ্ছা পোষণ করবে, তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। নাকি বলেন? যারা কুরবানি দিবে, আর যারা দিবে না, আমল করতে পারেন, সওয়াব আল্লাহ দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনি কুরবানি দিবেন, ইত্তেবাই সুন্নাত, নবীর সুন্নতকে আপনি অনুসরণ করুন। কুরবানি যদি না দিতে পারেন, না দেন, সেটা ভিন্ন কথা। শক্তি সামর্থ্য থাকা অনুযায়ী যদি, থাকার পরেও যদি কেউ কুরবানি না দেয়, তো আল্লাহ নবী কি বলছেন? মান ওয়াজাদা সাআতান, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। ইবনে মাজার হাদিস। আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান, কেউ যদি সময় পাইল, টাকা পয়সা আছে, দ্বন্দ্বলত আছে, শক্তি সামর্থ্য আছে, লাম ইউদাহি, এরপরেও সে কুরবানি দিল না। কুরবানি কি করলো না? দিল না। শক্তি আছে, সময় পেয়েছে, সময় পেয়েছে মানে ঈদের আগে ক্রয় করতে পারে নাই, কিনতে পারে নাই, ঈদের পরে তো সময় পাইছে। কয়দিন? 3 দিন পর্যন্ত সময় আছে না? 3 দিন পর্যন্ত সময় পেয়েছে সে, তার টাকা পয়সা দ্বন্দ্ব সবই ছিল। লাম ইউদাহি, কুরবানি সে করে নাই, দেয় নাই। আল্লাহ নবী বলছেন, হে মুসল্লিরা শোনো, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তোমাদের মতো মুসল্লিরা যাতে ঈদগাহর মাঠে না যায়। তোমাদের মতো নামাজিরা শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও, টাকা পয়সা থাকা সত্ত্বেও, সময় পাওয়া সত্ত্বেও যারা কুরবানি দিল না, তোমরা তোমাদের মতো মুসল্লি নামাজি ঈদগাহের মাঠে যেন না যায়। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, কঠিন হুঁশিয়ার করছেন। আমি বলবো, আমার ঋণ আছে, আমার অনেক টাকা কর্জা আছে, ধার আছে, এই বলে অনেকে কি পার পেয়ে যাচ্ছে দুনিয়াতে। আমার 5 লক্ষ টাকা কি আছে, ঋণ আছে, অথচ 10 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে আছে। হবে? এই পায়তারাগুলো চলবে? চলবে না। সব ঋণ সামলাইতে পারেন, কুরবানির ঋণ সামলাইতে পারবেন না, এটা আপনার দুকা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়েছেন, এই শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও, টাকা পয়সা থাকা সত্ত্বেও, সময় পাওয়া সত্ত্বেও যারা কুরবানি দিল না, তারা যাতে আমার ঈদগাহর মাঠে না যায়, ঈদের মাঠে যাতে না যায়। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ইবনে মাজার সহিহ হাদিস। এই জন্য আল্লাহ নবী বলছেন, যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করবে, ইচ্ছা করবে যারা, তাদের এই কর্ম থেকে, কাজ থেকে, এই কর্ম থেকে তার বিরত থাকা সুন্নাহ।
কি সে চুল কাটবে না, আজকেই কেটে নেবেন যার যা কাটা প্রয়োজন আছে, আজকেই নখ কেটে নেবেন যার যেটা কাটা প্রয়োজন আছে। চাঁদ উঠে গেলে যারা কুরবানি দিবেন কমপক্ষে তারা বিরত থাকাই ভালো হবে, আল্লাহর নবীর আদেশ মানা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট মাত্র কয়টা দিন, কয়েকটা দিন মাত্র, সূরা বাকারার 203 নম্বর আয়াত। এই দিনগুলোতে তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। কাকে? আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, এই নির্দিষ্ট কয়টা দিন। এটার তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, এর তাফসির হলো কোন দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন। এই দিনগুলোতে তোমরা আল্লাহ তাআলাকে বেশি ডাকাডাকি করো, বেশি স্মরণ করো। উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, এরকম অসংখ্য আয়াত আছে। ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, সূরা হজ্জের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই নির্দিষ্ট কয়টা দিনে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। এর তাফসীর বলছেন, ওই নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। এরকম অনেক আয়াত আছে, অসংখ্য আয়াত, যে দিনগুলোতে মূল্যায়ন করছেন সেই দিনগুলো কোন দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন। এই দিনগুলোর আমাদের করণীয় হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা তারা যেইভাবে আমল করছেন, যেইভাবে তারা মূল্যায়ন করছেন, দেখেন সর্বপ্রথম আমাদের কাজ হবে চাঁদ দেখা। কি দেখা? চাঁদ দেখা। আজকেও চাঁদ উঠতে পারে, আজকেও কি চাঁদ ওঠার সম্ভাবনা আছে। আজকে 29 তারিখ। সর্বপ্রথম কাজ চাঁদ দেখা। চাঁদ যদি উঠে যায়, দ্বিতীয় পর্যায়ে শরীরের কোনো লোম, কোনো নখ কর্তন করা যাবে না, কাটবেন না ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাহাবায়ে কেরাম এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন আসছে, তারা মানে কোরআন তেলাওয়াতের প্রতি, তেলাওয়াতুল কোরআনের প্রতি বেশি ঝুঁকে যাইত। কেন? কোরআন তেলাওয়াত করলে রহমত বেড়ে যায়, বরকত বেড়ে যায়। যে কোনো অবস্থায়, যে কোনো সময়, প্রত্যেক দিন 2-3টা করে আয়াত কমপক্ষে আপনি তেলাওয়াত করুন, আপনার বাড়িতে আলাদা রহমত বর্ষণ করুন এই কোরআন তেলাওয়াতের জন্য। প্রত্যেক দিন আপনার সিলেবাসে ঢুকিয়ে নেন, প্রতিদিন কমপক্ষে 5 আয়াত তেলাওয়াত করুন। 3 আয়াত করব, আমার সময় নেই, 5 আয়াত 3 আয়াত তেলাওয়াত করব, কিন্তু প্রতিদিন। আল্লাহ নবী বলেন, এইভাবে যার ওয়াইন কল্লা, যদিও আমল হয় তা ইমান, কিন্তু সব সময় সে করে, এর ভিতরে খায়ের মঙ্গল বরকত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভরপুর করে দেন আল্লাহ তাআলা। আমল কম হোক, কিন্তু কি সব সময় লাগাতার কোরআন তেলাওয়াতের প্রতি যুগে যান। সময় নেই 2 আয়াত পড়ুন, 3 আয়াত পড়ুন, সূরা ইখলাস 3 বার পড়ুন। সময় নেই 3টা-4টা আয়াত পড়ে নিন, রেগুলার পড়েন। এর দ্বারা আপনার পরিবারে, বাড়িতে, আপনার সমাজে বরকত হবে। সাহাবায়ে কেরামের আমল গেছে, জিলহজ মাস আসার পরে পরপর তারা এইভাবে আমলের দিকে ঝুঁকে যাইতেন। তিনি বলেন, সাহাবায়ে কেরাম সিয়াম পালন করত প্রত্যেক মাসে, সপ্তাহে, এবং এমনকি জিলহজ মাস যখন আসতো, আসার পরে সাহাবায়ে কেরাম তারা প্রায় 9 দিনই সিয়াম রাখতেন। কয়দিন? 9 দিন। 9 দিনই তারা সিয়াম রাখতেন। কেন? একদিন সিয়াম রাখলে অন্যান্য 1000 দিনের সমান সওয়াব। এই জন্য তারা রাখছেন, তারা বুঝছে এটা মূল্য মর্ম।
মর্মার্থ তারা বুঝছে, আমরা বুঝতে পারি না। কেন সিয়াম রাখলেন 9 দিন? একদিন সিয়াম রাখলে অন্যান্য দিনের 1000 দিনের সমান। কেন নফল ইবাদত বেশি বেশি করতেন? অন্যান্য দিনের 1000 দিনের সমান একদিন করবেন, মূল্যায়ন করতেন। এরপরে সাহাবায়ে কেরাম তারা বেশি বেশি নফল ইবাদতের প্রতি ঝুঁকে যাইতেন। এই মাস মানে জিলহজ মাস আসার পরে, জিলহজ মাস আসার পরে নফল ইবাদত, যেমন জোহরের পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, অনেক সময় না থাকলে 2 রাকাতও পড়া যায়, পড়তে পারেন, পড়েন। কিন্তু এই যে দিনগুলো আসছে, এই 9টা দিন 10টা দিন, এই দিনগুলোকে আপনি মূল্যায়ন করুন, 4 রাকাত পড়ার চেষ্টা করুন, প্রত্যেক দিন কোনো দিন যাতে ছুটে না যায়। এটা হলো সাহাবায়ে কেরামের কি ছিল? নিয়ম কি ছিল? নফলের প্রতি ঝুঁকে যাওয়া, বেশি বেশি নফল ইবাদতের প্রতি ঝুঁকে যাওয়া। এই দিনগুলোতে এইভাবে তারা কি করেছেন? আমল করেছেন। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। আল্লাহর নবী বলেন, কেউ যদি মানুষকে বেশি বেশি সালাম দেয় আর ক্ষুধার্তকে খাদ্য দেয়, ক্ষুধার্তকে তুতিউমুত তুআম, আর মানুষকে তুকরিউস সালাম, বেশি বেশি সালাম দেয়। ওয়া কিয়ামুল লাইল ওয়ান নাসু নিয়ামুন, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ে, সালাত আদায় করে। মানে কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ যারা পড়ে, আল্লাহ নবী বলেন, তাদখুলুনাল জান্নাতা বিসালামিন। এই প্রকৃতির মানুষগুলো, এই কিসিমের মানুষগুলো তারা নিরাপদে জান্নাতে যাবে। কোনো সমস্যা, কোনো মুশকিল হবে না, ফুলসিরাত পার হইতে পারবে বিজলির আকারে। কোনো সমস্যা তার রাস্তাঘাটে হবে না। বিসালামিন, শান্তির সহিত কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করে, আল্লাহ নবী বলছে। তাহলে কিয়ামুল লাইল করা, এমনিতে তো করতেন, করেন, কিন্তু এই যে এই দিন আসার পরে, জিলহজ মাস আসার পরে আরেকটু বেশি বাড়িয়ে দেন। ফজর আজানের 10 মিনিট আগে উঠছেন, 20 মিনিট আগে উঠছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, 4 রাকাত নামাজ পড়ছেন, এখন আরেকটু বাড়িয়ে দেন। কেন? এক রাত্রি ইবাদত করলে অন্যান্য দিনের 1000 রাত্রি যে ইবাদত করে তার সমান সওয়াব হবে। এই জন্য মূল্যায়ন করি আমরা। সাহাবায়ে কেরাম তারা এইভাবে মূল্যায়ন করছেন। বেশি কি করতেন? নফল নামাজের প্রতি ঝুঁকে যাইতেন। জিকির করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত। এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো জায়গায়, আনাসে গানাসে, উলিতে, বাসতলায়, নিচতলা, বিশতলা, যে যেখানে আছেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। উযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত, বেশি বেশি আল্লাহকে ডাকুন। কেন? এই একদিন আল্লাহকে ডাকাডাকি করলে অন্যান্য দিনের 1000 দিনের সমান হবে। এই জন্য মূল্যায়ন করা দরকার। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম তারা এই জিলহজ মাসের চাঁদ ওঠা মাত্রই তাকবীর শুরু করে দিতেন। কি করতেন? তাকবীর। এই আমাদের করণীয়, কি করবো আমরা এই মাসে? তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই 9 দিনের ভিতরে একদিনও তাকবীর পড়লাম না। ঈদের দিন সবার আগে মসলাকটা হাতে করে নিয়ে তাকবীর পড়া শুরু করলাম। এটা কি মানুষকে দেখানোর জন্য করলাম, না আল্লাহকে খুশি করার জন্য? বলেন। এই 9 দিনকে আগে মূল্যায়ন করুন। ফরজ তো পড়বেনি, আদায় তো করবেনি, সাথে সাথে নফল ইবাদতগুলোর প্রতি গুরুত্ব দেন। সাহাবায়ে কেরাম যেইভাবে আমল করেছেন, যেইভাবে গুরুত্ব দিয়েছেন, সেইভাবে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দান সফরা করা,
সবসময় দান করি, মন চাইলেই করি, টাকা চাইলে দেই, কিন্তু না, এই জিলহজ মাস আসছে, এই দিনে আরো একটু বেশি সজ্জার হন, সচেতন হন। কেন? এই একদিন যদি আপনি দান করেন, যে সব হইতো অন্যান্য দিনের 1000 দিনের সমান সব কিন্তু আপনি পেয়ে যাবেন একদিন দান করে। এই জন্য মূল্যায়ন করুন। দান শুধু টাকা পয়সায় কি দান? দান কি শুধু টাকা পয়সায় হয়? অন্য কিছু দান হয় না? যেমন সব সময় নামাজ পড়েন, জোহরের আগে 4 রাকাত সুন্নত নামাজ, অনেকেই পড়েন না, অনেকেই পড়েন, পরে 4 রাকাত পড়া যায়। তো জিলহজ মাস এসেছে বিদা আপনি জোহরের আগে 4 রাকাত রেগুলার পড়ুন। এটা কিন্তু দান করা হলো। কি করা হলো? সময়টা আল্লাহর রাস্তায় কি করলেন? দান করলেন। প্রত্যেক দিন 5 মিনিট আগে 10 মিনিট আগে মসজিদে এসে যান, এই সময়টা আল্লাহর রাস্তায় দান করেন। শুধু টাকা পয়সাই যে দান, এটা না। জোহরের পরে সময় আছে, 4 রাকাত সুন্নত নামাজ পড়ে যান, নফল নামাজ পড়ে যান, দান করলেন। সময়টা কি করলেন? আল্লাহর রাস্তায় দান করলেন। ফজর নামাজ পড়ে ইশরাক চাষ করে চলে গেছেন, 9টা 10টা বেজে গেছে, বাড়িতে এমনিতে গল্প গুজব করছেন, মানুষের নামে এইটা ওটা বলছেন। আপনার হঠাৎ করে মনে হয়েছে, যা ঠিক আছে 2 রাকাত আর সলাতুদ দুহা পড়ে আসি। কি পড়ে আসি? সলাতুদ দুহা। এই যে বাড়ি থেকে মসজিদে আসলেন, এটার আমি কি ফজিলত একবার বলছিলাম। কিসের ফজিলত জানি? মনে আছে? মনে নাই? কেউ যদি সলাতুদ দুহা পড়ার জন্য বাড়ি থেকে বের হয়, একানিষ্ঠভাবে ফরজের আদায় করার পরে, সে ফরজ আদায় করেছে, ফজরের নামাজ পড়েছে, ফরজ বিধানগুলো মেনেছে, এরপরে সে সালাতুদ দুহা বাড়ি থেকে পড়ার জন্য মসজিদে আসছে, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তির হজ্জের সওয়াব হবে। তার আমল নামা কিসের সওয়াব হবে? হজ্জের সওয়াব। আমরা তো সওয়াব নিতে চাই না, সালাতুদ দুহা পড়ার জন্য যারা আসছে। এই জন্য বলছি, শুধু টাকা পয়সা দান করাই দান না। এই যে বাড়ি থেকে আসলেন, মসজিদে আসলেন, এসে নামাজ পড়ে গেলেন, আধা ঘন্টা সময় ব্যয় করলেন, এটাও কিন্তু দান হলো। এটাও কি আল্লাহর রাস্তায় সময়টা কি করলেন? দান করলেন। যাদের টাকা পয়সা নেই, যাদের দণ্ডদৌলত কম, তারা এই নফল ইবাদতের প্রতি বেশি ঝুঁকে যায়, যেইগুলো করলে টাকা পয়সার প্রয়োজন হয় না। এই জন্য এই মাসগুলোতে, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন সাহাবায়ে কেরাম তারা বেশি বেশি সময়কে দান করতেন, টাকা পয়সা দান করতেন, টাকা পয়সা দান করতেন, সময় কি করতেন? দান করতেন। এখানে একটু বসে যান, একটু আজকে দিন নিয়ে আলোচনা হলো, এখানে একটু বসেন, একটু মাসলা মাসাইল নিয়ে আলোচনা হলো। এই যে সময়টা আল্লাহর রাস্তায় দান করলেন, কি করলেন? সময়টা আজকে জোর হবে তেঁতুলতলা মসজিদে, যান, দিনই কথাবার্তা হবে, সময়টা দান করলেন। আজকে সুবুরে এক মসজিদে গাছ তো হবে, ওইখানে চলে যান, সময়টা দান করলেন। সাহাবায়ে কেরাম তারা এইগুলো করতেন, এইভাবে কথাগুলো বুঝে তারা আমল করতেন। সময়কে ব্যয় করা, আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, এই যে জিলহজ মাস এসে গেছে, এই মাসগুলোতে হারাম থেকে দূরে থাকা। কি থেকে? হারাম অন্যায় থেকে দূরে থাকা। হারাম অন্যায় মানে কি? যে কাজটা করা যাবে না, হারাম, এটা করা যাবে না, হারাম, এটা করা যাবে, এগুলো হারাম, অবৈধ। কিন্তু আরো অনেক কিছু আছে। নামাজ ছাড়া যাবে না, কবিরা গুনাহ। ফরজ নামাজ যেখানেই থাকেন পড়তে হবে। এই হারাম কাজ করা যাবে না, কবিরা গুনাহ করা যাবে। আরো কি হারাম আছে? ধরে নেন মুখের হারাম। মুখের হারাম কি? মানুষের নিন্দা করা, পরনিন্দা করা, চুগলখড়ি করা, এটা মুখের হারাম। এই জিলহজ মাস আসার পরে এই হারাম থেকে বেঁচে থাকুন। মুখে
হেফাজত করুন, জিহ্বাকে সংযত রাখুন। এই জন্য আল্লাহ নবী বলছেন, চারটা জিনিস যার মাঝে আছে, চারটা জিনিস যার মাঝে আছে, তার মাঝে দুনিয়ার সব কিছুই আছে। তার ভিতরে এক নম্বর হলো অসিদ্ধ হাদিসি, যে কথা বলবে সত্য, মানুষের নামে পরনিন্দা গীবত করবে না, এই গুণ যার ভিতরে আছে, তার ভিতরে সব কিছু আছে। এই জন্য হারাম থেকে বিরত থাকতে হবে। মুখের হারাম, অঙ্গ প্রত্যঙ্গের হারাম, চোখের হারাম, পায়ের হারাম। যে অবৈধ কাজ করলে পায়ে হেঁটে গেলাম, হাত দিয়ে ধরলাম, চোখ দিয়ে দেখলাম, এই ধরনের যত হারাম আছে, এই মাস আসার পরে, জিলহজ মাস আসার পরে এগুলো থেকে বিরত থাকুন। সাহাবায়ে কেরাম তারা এইভাবে পালন করছে। চোখের হারাম, পায়ের হারাম, মুখের হারাম, জিহ্বার হারাম, এগুলো থেকে বিরত থাকা, দূরে থাকা। এই মাসকে মূল্যায়ন করা। কেন? এটা হলো আরবাতুন হুরুম, সম্মানিত মাস, এটা মর্যাদাপূর্ণ মাস। এটা জিলহজ মাস কি মাস? মর্যাদাপূর্ণ মাস, সম্মানিত মাস। এটা, এই মাসকে আপনি মূল্যায়ন করুন, মর্যাদা দিন। সাহাবায়ে কেরাম যেইভাবে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, এই জিলহজ মাস আসার পরেই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। কি করা? কার কি প্রয়োজন আছে, কার কি দরকার, যার যেটা হাজত রয়েছে, আপনি আল্লাহর কাছে চেয়ে নেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজাগুলো খুলে রাখেন। বান্দা কি চায় সেটা তাকে দান করেন। এই জন্য আল্লাহ নবী বলছেন, অতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারেরা বেশি বেশি তওবা করো, বেশি বেশি তওবা করো আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফির ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই যে দোয়াগুলো, ইস্তিগফারের দোয়া, তওবার দোয়া, এই দোয়াগুলো বেশি বেশি পড়েন। কত গুনাহ করেছি জানা অজানা, ছোট বড়, এই সব গুনাহ থেকে বিরত থেকে আল্লাহর কাছে পূর্বের গুনার জন্য তওবা ইস্তিগফার বেশি বেশি পড়েন এই জিলহজ মাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই যে জিলহজ মাস শুরু হয়ে যাবে আগামীকাল থেকে, হয়তোবা শুরু হওয়া মাত্রই এই দিনগুলো যদি মূল্যায়ন করেন, যদি মর্যাদা দেন, যদি বুঝেন, মাশাআল্লাহ ভালো। কেউ যদি বেখেয়াল গাফেল অবস্থা এই দিনগুলো পার করে দিল, মূল্যায়ন করলো না, আল্লাহর কোনো যায় আসে? আল্লাহর কোনো যায় আসে? কিছুই হবে না। কিন্তু আমি আর আপনি শুধু সওয়াব থেকে, নেকি থেকে বঞ্চিত হলাম। একদিন আমল করলে অন্যান্য 1000 দিনের সমান, একদিন সিয়াম রাখলে অন্যান্য দিনের 1000 দিনের সমান সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ কিন্তু লিখে দিবেন। আমরা কিন্তু বুঝবো না, মূল্যায়ন করবো না। সাহাবায়ে কেরাম তারা বুঝেছেন, আমল করেছেন। এর পরে হলো কি? কুরবানি। এরপরে কি? 10 তারিখ কুরবানি। ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফের যিনি শরহ লিখছেন ফাথুল বারী, তিনি বলছেন ইসলামের মৌলিক বিষয়গুলো, সবচেয়ে দামি যে মর্যাদাপূর্ণ বিষয়গুলো, এই বিষয়গুলো হলো জিলহজ মাসের ভিতরেই হয়ে থাকে। তার ভিতরে তিনি উল্লেখ করছেন আল হজ, হজ করা, কুরবানি করা, আরাফার সিয়াম রাখা ইত্যাদি। আরাফার সিয়াম, আল্লাহ নবী বলছেন, সাহাবায়ে কেরাম তারা তো 9 দিনই সিয়াম রাখছেন, 9 দিনই সিয়াম পালন করতেন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, যাদের সমস্যা রাখতে পারে না, সমস্যা হয়, কমপক্ষে আরাফার দিনে সিয়ামটা রাখা। কোন দিনে? আরাফার দিনে সিয়ামটা রাখা। আল্লাহ নবী বলছেন, মান সামা সাওমা ইয়াউম আরাফা, সাওমা ইয়াউম আরাফা, কেউ যদি সিয়ামে আরাফা দিনে সিয়াম পালন করে, ইকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু আও বা'দাহু, আল্লাহ নবী তিনি বলেন যে তার পূর্বের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ আল্লাহ নবী মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন
এই একদিনের সিয়ামের দ্বারা 2 বছরের গুনাহ কি করেন? মাফ করে দেন। এটা আল্লাহ নবীর কথা, সহিহ হাদিস। তাহলে একটি সিয়াম আমরা কি রাখতে পারবো? ওই সময় পুরোপুরি মার্কেটের জাঁকজমক শুরু হবে। আমাদের দেশের চাঁদের ডেট অনুযায়ী হবে 8 তারিখ। একবার পুরোপুরি মার্কেটের সময়, বাজারের সময়, গরু ছাগল কেনার সময়। মনে কি থাকবে আরাফার দিন সিয়াম রাখবো? কিন্তু তার নেকি প্রতিদান কি? এক সিয়াম পালন করলে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন। এই জন্য এইভাবে সাহাবায়ে কেরাম মূল্যায়ন করেছে। কিন্তু আমরা কি করবো না? আমরা এমনিতেই সময়গুলো নষ্ট করবো, এগুলো মর্যাদা বুঝবো না। আরবাতুন হুরুম, যে 4টি হারাম মাস, সম্মানিত মাস, এই মাসকে মূল্যায়ন করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে মূল্যায়ন করেছেন, তারা যেইভাবে বুঝেছেন সেইভাবে বুঝা আমল করা, বেশি বেশি তওবা ইস্তেগফার করা, দোয়া দরুদগুলো বেশি বেশি পড়া। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, সূরা ইখলাস সারাদিনে 10 বার 15 বার 20 বার তেলাওয়াত করুন। যারা অন্যান্য সূরা তেলাওয়াত করতে পারেন না, কোরআন তেলাওয়াত করতে পারেন না, সূরা ইখলাস পড়ুন। আপনি কিন্তু সব থেকে বঞ্চিত হবেন না। নফল সিয়াম বেশি বেশি রাখুন, দান সদকা বেশি বেশি করুন, তওবা আল্লাহর কাছে বেশি বেশি করুন, যাতে দেশে রহমত নাজিল হয়, গ্রামে অঞ্চলে বাড়িতে আপনার বাসস্থানে যাতে রহমত বরকত আল্লাহ নাজিল করে। এইভাবে আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করুন। চান তাহলে এই মাসগুলোকে আপনি মূল্যায়ন করলেন। সাহাবায়ে কেরাম তারা বুঝেছেন, আমল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেইভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আলাইনা আল বালাগ।